নতুন এয়ারফোর্স ওয়ান বিমানের গোপন নিরাপত্তা ঘাটতি এবং ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান বদলের খবর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। এরপরেই নজিরবিহীন পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বা ডিওজে সরাসরি সাংবাদিকদের বাড়িতে গিয়ে ফেডারেল আদালতের সমন পৌঁছে দেয়। প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত গোপনীয় তথ্য ফাঁসের অপরাধ তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তাদের মূল লক্ষ্য সাংবাদিকরা নন, বরং প্রশাসন থেকে যারা তথ্য ফাঁস করেছেন তাদের খুঁজে বের করা। এদিকে এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের আইনজীবী বলেন, সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ঘরের দরজায় এভাবে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাজির হওয়াটা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন সংবিধান এবং সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী যে কোনো নাগরিকের বিবেককে এই ঘটনা নাড়া দেবে। রিপোর্টার্স কমিউনিটি ফর ফ্রিডম অব দ্য প্রেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলছে, সব পথ বন্ধ হওয়ার আগে সাংবাদিকদের এভাবে বাধ্য করা বিচার বিভাগের দীর্ঘদিনের নীতিমালা পরিপন্থী। যদিও হোয়াইট হাউস বিমানের নিরাপত্তা ঘাটতির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও এই খবরকে উড়িয়ে দিয়ে বলছেন, বিমানে কোনো নিরাপত্তা ত্রুটি ছিল না। তবে এই আইনি নোটিশের পর মার্কিন প্রশাসন এবং মুক্ত গণমাধ্যমের মধ্যকার দীর্ঘদিনের টানাপোড়েন আরও একবার বড় আকারে প্রকাশ্যে এলো। সাংবাদিকদের এই সমন জারির পর তারা আদালতে হাজিরা দেবেন কিনা, কিংবা নিউ ইয়র্ক টাইমস এই আইনি লড়াইয়ে কি পদক্ষেপ নেবে তা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখন তোলপাড় চলছে। সম্প্রতি তুরস্ক সফর থেকে ফেরার পথে হঠাৎ করেই কাতার থেকে উপহার পাওয়া বিলাসবহুল এয়ারফোর্স ওয়ান বিমানটি আঙ্কারায় ফেলে রেখে পুরনো বিমানে চড়ে যুক্তরাষ্ট্রে ফেরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানের হঠাৎই পরিবর্তন নিয়ে সংবাদ প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস, যেখানে পত্রিকাটি দাবি করে নতুন এই প্রমোত্তরী সদৃশ বিমানে কোনো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেই বলেই তড়িঘড়ি করে বিমান পরিবর্তন করতে বাধ্য হন প্রেসিডেন্ট। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।